আজকেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর জোহরের আজান হচ্ছে। আমি লাল শাক রান্না করার জন্য বসাই দিলাম। লাল শাক কাটা ধোয়া করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়েছি। এখন এটা ভাপ দিয়ে নিব, তারপর রসুন, শুকনো মরিচ দিয়ে বাগার করে নিব। নামানোর আগে 2টা লেবু পাতা দিয়ে দিব। বাস, লাল শাক রান্না হয়ে গেল। থাকেন আমার সাথে। এই সময় শাক এত সুন্দর হওয়ার কথা না। শাকগুলা একদম লাল টুকটুকে, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আমি তো যখন বলেছে লাল শাক আনবো, আমি তখন ভাবছিলাম এই সময় লাল শাক তো খেতে অত একটা মজা না, কিন্তু শাকটা একদম নরম হয়ে গেছে আর একদম একটু হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর লাল টুকটুকে। এখন এটা রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার করে নেব। শাক বাগার করার জন্য হাঁড়ি বসাই দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ কিন্তু অনেকগুলো দিয়েছি। শাক রান্না আমরা সবাই জানি, আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। রসুনটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লাল শাক। ময়লা আসছে বোধ হয়, ময়লা নতুবাকে বেল দিল এই সময়। এখন দিয়ে দিচ্ছি 2টা লেবু পাতা। লেবু পাতা দিয়ে কিন্তু আর রান্না করা যাবে না, একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিতে হবে। ব্যাস, লাল শাক রান্না হয়ে গেল। একটু বেড়ে দেখাই, একদম অল্প একটু হয়ে গেছে। শীতের দিনে যেমন হয় লাল শাক একদম লাল টুকটুকে, ঠিক তেমন হয়েছে লাল শাকটা। এই হচ্ছে লাল শাক রান্নার ফাইনাল লুক। কতটা সুন্দর হয়েছে দেখেন, একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, তারপর চলে যাই পরবর্তী রান্নায়। থাকেন আমার সাথে। ও আরেকটা কথা, লেবু পাতা দিয়ে কেউ কি লাল শাক রান্না করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করবেন। হতাশ হবেন না, ভালোই লাগবে খেতে। ভালো হয়েছে, খেলা শেষ হয়েছে, ভালো হয়েছে। মানুষ যা অত্যাচার, মানুষ যা মানে রাতের বেলার ঘুম নাই, কিছু নাই। ওমাগো দিনগুলা থেকে পানির মতো পড়ে আর এমন ফুটে। দেখো আমার মুখের মধ্যে আসলো তেল ছিটে, দেখছো? দূর, আবার ডিমের খোসা এত নরম। ডিম 2টা ভেজে নি, একটু লবণ ছিটা দিতে হবে। ভালো হয়েছে, খেলা শেষ হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ রাত নাই, দিন নাই, তারপর রাতের যে কোনো গভীর রাতে বাঁশি কি যেন এক ধরনের অসহ্যকর বাঁশি প্যাঁ বাজাতেই থাকে, বাজাতেই থাকে। তুমি এরকমের অস্থির কেন? তুমি কথা একটা আমি বলছি, তুমি শুনতে পারো না? তুমি শুনোই, কাল রাতে মানুষ এমন শোকাহত হয়েছে যে এতগুলো মানুষ বাইরে ছিল, এগুলো টেরই পাওয়া যায়। সবাই কিভাবে ধরে আস্তে আস্তে বাসায় গেছে। চোরের মতো করে দল হেরে গেছে না, চোরের মতো করে সবাই একদম খুশি হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আমার এইসব অন্য দেশের খেলা নিয়ে হায় রে হায় কি অবস্থা। এমন না, বাংলাদেশ কোথায় ফেলেছি। এই তো ডিমটা ভেজে নিলাম। ডিমটা একদম সফট করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ,
আমার হেল্পিং হ্যান্ডকে পেঁয়াজ কাটতে বলেছি, দেখেন একদম মানে ঠেসে ঠেসে পেঁয়াজ কেটে দিয়ে গেছে। বেশি দিন রেখে তো পেঁয়াজ খাওয়া যায় না, কেমন গন্ধ হয়ে যায় না? মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে, এই জন্য আবার একটু তেল দিয়ে দিই। তেল মশলা কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। আর কি রান্না করছি সেটাই তো বলা হয়নি, এইটুকুনি আরেকটু দিই। রান্না করছি ছোলার ডাল ডিম দিয়ে। এটা একটু নাড়াচাড়া করে, যা হয় ভালোর জন্যই হয়। আমি তোমাকে আগেই বলেছি না আমি আজকে স্পেনকে সাপোর্ট করছি, তোকে বলেছিলাম। কই এত মরিচ, দেখো না চামচ। এই ছোলার ডাল যদি ঝাল ঝাল না হয় খেতে কি মজা লাগে? লবণ দিয়েছিলাম নাকি কি যেন, আচ্ছা যাই হোক পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষায় নিয়েছি নাড়াচাড়া দিয়ে। আর এই যে ছোলার ডাল একটু ভাত দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া সবসময় বলবে এক ধরনের ডাল খেতে খেতে আর ভালো লাগে না, সেই জন্য আজকে ছোলার ডাল রান্না করছি ডিম দিয়ে। দেখেন ডালটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আকাশটা একদম অন্ধকার করে ফেলেছে, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একবার মনে হয় রোদ উঠে যাবে, আবার একটু পরে আকাশ অন্ধকার করে ফেলে। আর এই যে দেখেন ডালটা খুব সুন্দরভাবে কষায় ফেলেছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ফোটানো পানি দিয়ে দেব। আজকে কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পানিটা দিয়ে দিলাম, ডালটা একদম গলেও যাবে না আবার একদম আস্ত থাকবে না। আর এই ডালটা ঝোল ঝোল রাখলেও না পরে ঝোলটা টেনে যায় কিন্তু, তাই না? বেশ কিছু সময় অল্প আঁচে রান্না করে নিলাম, ডালটা সিদ্ধ করে নিলাম। ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দেব। একদম লাস্ট উপকরণ কয়েকটা কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। ডালটা রান্না এত মজার হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট আছে, অনেক ভালো হয়েছে রান্নাটা। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমি রান্নাঘরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর রান্না করছি। দেখেন মাথা নষ্ট করার মতো একটা কালার এসেছে, টেস্টটা এত ভালো এসেছে, এত ভালো এসেছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার মতো করে রান্না করে খেতে হবে, তাহলেই বুঝতে পারবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যে জিনিসটা অনেক বেশি সুন্দর হয় সেটা কিন্তু দেখাতে অনেক বেশি ভালো লাগে, তাই না? সেদিন যে মুরগি রান্না করেছিলাম সেটা আবার মেয়ের জন্য একটু রয়ে গেছে, সেটা আবার গরম করে দিলাম। বাচ্চাদের পছন্দের খাবার যদি থাকে তখন কিন্তু আর কোনো টেনশন লাগে না, তাই না? ইদানিং খেয়াল করছি ভয়েস দিতে গেলে কেমন যেন একটা ঝিরিঝিরি সাউন্ড থাকে, এটা একদম অনিচ্ছাকৃত। সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এদিকে আমার মেয়ে বেশ কয়েকদিন থেকে লটকন, ড্রাগন, পেয়ারা এগুলা খাচ্ছে। তার আবার দেশীয় ফল ফলাদি অনেক বেশি পছন্দ। আম সে খুব একটা পছন্দ করে না, শুধুমাত্র হিমসাগর আমটা খায়। আর আমি আম হলেই হলো, আম আমার এত প্রিয়। লিচু অনেক পছন্দ করে খাই। তো যাই হোক, আজকে এটুকুই শেয়ার করা ছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।